নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরো একটি নতুন চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এলাম। তো কোল ইন্ডিয়ার তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি বন্ধুরা পাবলিশ হয়েছে, যেখানে তোমাদের 1765 কিন্তু টোটাল ভ্যাকান্সি রয়েছে। 1765। তো এখানে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে আবেদন করার সুযোগ কিন্তু রয়েছে। এখানে মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে তোমাদের যোগ্যতা যদি 12 পাস থাকে আবেদন করতে পারবে, এবং গ্রাজুয়েট পাস যোগ্যতায় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, সুযোগ রয়েছে। আর এখানে তোমাদের কিন্তু কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু এখানে কন্ডাক্ট হচ্ছে না। তো কি হবে, এখানে ইন্টারভিউ এবং ডিভি রয়েছে, এই দুটি গুরুত্বপূর্ণ স্টেপের মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনাল এখানে সিলেকশনটা কিন্তু করে নেওয়া হবে। এই হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেস। ঠিক আছে, কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু তোমাদের এখানে কন্ডাক্ট হচ্ছে না। তো বন্ধুরা, এই নিয়োগ সংক্রান্ত যা তথ্য রয়েছে সমস্যাটা কিন্তু আমি এই ভিডিওতে কিন্তু ক্লিয়ার করবো। তো ভিডিওটি একদমই স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেওয়া। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটা প্রেস করে রাখবে। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো আমরা দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। তো দেখো, আমরা অফিসিয়ালি নোটিশ বন্ধুরা ওপেন করেছি। তো এখানে দেখো তোমাদের সিলেকশন প্রসেস বিষয়টা কি বলা হচ্ছে। দেখো এখানে তোমাদের কিন্তু যে অ্যাপ্লিকেশন যেটা করতে বলা হচ্ছে সেটা কিন্তু শুধুমাত্র একটি পোস্টের জন্য তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। মাল্টিপল অ্যাপ্লিকেশন যদি তোমরা করো সেক্ষেত্রে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু রিজেক্ট করে দেওয়া, অর্থাৎ অ্যাপ্লিকেশনটাই প্রপারভাবে কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। তোমরা মাল্টিপল অ্যাপ্লিকেশন এখানে কিন্তু করতে পারবে না। যে কোনো একবারই, অর্থাৎ যে কোনো একটি পোস্টে একবারই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, একাধিক পোস্টে কিন্তু আবেদন করা যাবে না। পাশাপাশি দেখো এখানে তোমাদের কিন্তু যে সমস্ত ডকুমেন্ট দিতে হচ্ছে, ডেট অফ বার্থ থেকে শুরু করে ক্যাটাগরি, অর্থাৎ কাস্ট সার্টিফিকেট, কোয়ালিফিকেশন থেকে শুরু যা যা তথ্য রয়েছে সমস্তটা তোমাদের কিন্তু এখানে দিয়ে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। যখন অনলাইনে যখন অ্যাপ্লাই করবে সমস্ত ডিটেলস দিয়ে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই কমপ্লিট করতে হবে। তো বন্ধুরা দেখো, এখানে তোমাদের কিন্তু অফিসিয়ালি ডেট কিন্তু বন্ধুরা পাবলিশ হয়েছে। তো এর আগে কিন্তু একটি শর্ট নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছিল। তো এখন কিন্তু আবার ডিটেলস নোটিশ বন্ধুরা চলে এসেছে। তো ডিটেলস নোটিশে দেখো বলা হচ্ছে কালকের ডেট রয়েছে 11ই মার্চ 2025। এই ডেটে কিন্তু অফিসিয়াল নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে গতকাল। এবং আজকের ডেট দেখো এখানে 12/3/2025। আজকে থেকে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই বন্ধুরা শুরু হয়ে গেল। ঠিক আছে, আর এখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ বলা আছে তোমাদের কিন্তু লাস্ট ডেট যেটা রয়েছে 18ই মার্চ 2025 হচ্ছে লাস্ট ডেট। এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করে দিতে হবে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের সময় কিন্তু দেওয়া রয়েছে। তো এখানে বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা আছে। এবং পাশাপাশি বন্ধুরা এখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তা আমি এর পরবর্তী পর্যায়ে দেখবো তোমাদের এখানে বয়সটা কি লাগবে। ঠিক আছে, বয়সটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। বয়স তোমাদের এখানে কত লাগছে দেখো। বয়স এখানে মিনিমাম লাগবে 18 বছর। 18 বছর হলেই আবেদন করা যাবে। আর এখানে 18 থেকে 26 বলা আছে, 18 থেকে 26। এবং সাথে এর সাথে সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থী যারা রয়েছে তোমরা কিন্তু সবাই বয়সে ছাড় পেয়ে যাবে। যেমন এসসি এবং পাশাপাশি এসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো বয়সে এর সাথে 5 বছর ছাড় পাবে। ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু বয়সে 3 বছর কিন্তু ছাড় পেয়ে যাবে। ঠিক আছে, তো পাশাপাশি দেখো এখানে তোমাদের যোগ্যতা যেটা বলা আছে, তোমাদের কিন্তু মাধ্যমিক পাশের যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, মাধ্যমিক পাশের যোগ্যতা তোমরা কিন্তু আবেদন করার এখানে সুযোগ কিন্তু পাবে। তো সমস্ত বিষয়গুলো আমি পরপর আসছি। যোগ্যতা বিষয় আমি এখান থেকে একদম ক্লিয়ার করে দিচ্ছি। তো এখানে মাধ্যমিক পাশের যোগ্যতা লাগবে এবং সাথে তোমাদের কিন্তু আইটিআই লাগবে। ঠিক আছে, আইটিআই এই যোগ্যতা যদি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, আর এখানে তোমাদের যেটা করা হচ্ছে সেটা হচ্ছে অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং কিন্তু এখানে দেওয়া হচ্ছে তোমাদের। ঠিক আছে, তাহলে যোগ্যতা বলেছে মাধ্যমিক পাস এবং আইটিআই যোগ্যতা তোমাদের কিন্তু যদি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, মাধ্যমিক পাস এবং আইটিআই। এবং এর সাথে দেখতে পাচ্ছ ডিপ্লোমা করা থাকলে তোমরা কিন্তু এখানে কিন্তু বিভিন্ন ট্রেড রয়েছে, আলাদা আলাদা রয়েছে, সেই সমস্ত পদগুলোতে তোমরা কিন্তু আবেদন করতে পারবে যোগ্যতা বেসিসে। ঠিক আছে, তো দেখো এখানে ট্রেডগুলো কিন্তু এখানে ডিটেলসে কিন্তু তোমাদের দেওয়া রয়েছে। আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি। দেখো বিভিন্ন ট্রেড রয়েছে এখানে। গ্র্যাজুয়েট যে ট্রেড রয়েছে সেই গ্রাজুয়েট লেভেলের বিভিন্ন ট্রেডগুলো কিন্তু রয়েছে, ডিপ্লোমা রয়েছে, ট্রেড অ্যাপ্রেন্টিস রয়েছে। দেখতে পাচ্ছ এখান থেকে তোমাদের টোটাল যে ভ্যাকেন্সি রয়েছে সেটা হচ্ছে 1765 টোটাল কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। তো আমাদের রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে সমস্ত ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। তো ট্রেড অ্যাপ্রেন্টিস এই যে এখানে দেখতে পাচ্ছ আইটিআই ইলেকট্রিশিয়ান এই সমস্ত জায়গা থেকে তোমরা যদি অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং যদি নাও সেক্ষেত্রে তোমাদের দেখো প্রত্যেক মাসে 8,050 টাকা এবং 7,700 টাকা এইভাবে তোমাদের কিন্তু স্টাইপেন্ডের ব্যবস্থা রয়েছে। এবং পাশাপাশি ডিপ্লোমা যদি তোমাদের করা থাকে সেক্ষেত্রে তোমাদের কিন্তু 8,000 টাকা পার মান্থ তোমাদের কিন্তু একটা স্টাইপেন্ড থাকবে। আর এখানে গ্র্যাজুয়েট যদি করা থাকে সেক্ষেত্রে দেখো তোমাদের কিন্তু এখানে 9,000 টাকা পার মান্থ কিন্তু একটা তোমাদের স্টাইপেন্ডের ব্যবস্থা কিন্তু রয়েছে। তো ভালো সুযোগ কিন্তু এখানে রয়েছে। অবশ্যই তোমরা এখানে সবাই আবেদন করে দেবে। অনলাইনে তোমাদের কিন্তু আবেদন করতে হচ্ছে, এদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে।
এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবে। ঠিক আছে, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করে দেবে। তো এখানে আবেদন করার সময় অবশ্যই তোমাদের কিন্তু ফটো, সিগনেচার থেকে শুরু করে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং অ্যাড্রেস প্রুফ থেকে শুরু করে তোমাদের কাস্ট সার্টিফিকেট এবং পাশাপাশি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে, এবং পাশাপাশি এইভাবে তোমাদের রিলেভেন্ট যা যা ডকুমেন্টস রয়েছে প্রত্যেকটা ডকুমেন্টস তোমাদের কিন্তু দিতে হবে। যখন অ্যাপ্লাই করবে তখন কিন্তু সমস্ত ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে, এবং পাশাপাশি বন্ধুরা যখন তোমাদের ডিবি হবে অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশন হবে তখন কিন্তু এই সমস্ত ডকুমেন্টস তোমাদের সঙ্গে করে কিন্তু নিয়ে যেতে হবে। ঠিক আছে, যা যা তোমরা ইনপুট করেছো সেই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু অরিজিনাল এবং জেরক্স কপি সমস্তটা কিন্তু সঙ্গে তোমাদের নিয়ে হাজির থাকতে হবে। এদের নির্দিষ্ট লোকেশন, সেই লোকেশন কিন্তু পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে, কোন লোকেশনে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে বা ইন্টারভিউ হবে সেগুলো কিন্তু পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা এবার জানাই তোমাদের এই অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং নেওয়া থাকলে তোমাদের কি বেনিফিট রয়েছে। তো বন্ধুরা দেখো, রেলের গ্রুপ ডির তরফ থেকে কিন্তু তোমাদের অ্যাপ্রেন্টিসশিপের কিন্তু ট্রেনিং দেওয়া হয়। তো রেলের গ্রুপ ডিতে কিন্তু CCAA একটা কিন্তু কোটা রয়েছে। ঠিক আছে, তো যারা এই ট্রেনিং নেয় তাদের কিন্তু এই কোটায় কিন্তু তারা পড়ে যায়। ঠিক আছে, এই কোটায় কিন্তু সিট সংরক্ষিত থাকে, এই সিটে কিন্তু একদম ফ্রেশার ক্যান্ডিডেট কিন্তু ঢুকতে পারবে না। তো সেক্ষেত্রে তোমাদের মধ্যে একটা কম্পিটিশন কিন্তু অনেকটা কম হবে। তো এই যে তোমাদের হচ্ছে এটা কোল ইন্ডিয়ার তরফ থেকে যে নিয়োগটা হচ্ছে এখানেও কিন্তু সেম একেবারে। তোমাদের যদি এই ট্রেনিং নেওয়া থাকে তোমরা কিন্তু অভিজ্ঞ হয়ে উঠলে ফ্রেশার ক্যান্ডিডেটের তুলনায়, তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু যখনই এই ডিপার্টমেন্ট থেকে কোনো রকমের নিয়োগের অফিসিয়ালি নোটিশ যখন পাবলিশ হবে তখন কিন্তু তোমরা একটা ভালো একটা বেনিফিট পাবে। যখন তোমরা এখানে অ্যাপ্লাই করবে তখনই তোমরা কিন্তু ভালো একটা বেনিফিট এখানে পাবে, অর্থাৎ তোমাদের জন্য সিট কিন্তু সংরক্ষিত থাকবে বা তোমরা ভালো কিন্তু একটা বেনিফিট এখান থেকে নিতে পারবে। ঠিক আছে, একেবারে খালি খালি তারা এখানে ট্রেনিংটা দেয় না। ঠিক আছে, এটা অন্তত মাথায় রাখবে। তো এই হচ্ছে তোমাদের সমস্ত বিষয়। এবার আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কিভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা তোমাদের কিভাবে তোমরা করতে পারবে সেই বিষয়টা একটু দেখো। তো দেখো, আমরা চলে এসেছি এদের অফিসিয়াল ওয়েবসাইটে বন্ধুরা, দেখতে পাচ্ছ NCL এর অফিসিয়াল ওয়েবসাইট বন্ধুরা। তো এদের অফিসিয়াল ওয়েবসাইটে এসে তোমরা কিভাবে এখানে অ্যাপ্লাই করতে পারবে সেই বিষয়টা আমি ক্লিয়ার করব। তো আমরা এই 3 লাইনের উপর আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদের একাধিক কিন্তু এখানে অপশন দেবে। আমরা এখান থেকে দেখে নেব। দেখো কেরিয়ার অপশন রয়েছে, কেরিয়ার্স, এই যে এই অপশনের উপর আমরা ক্লিক করব। ক্লিক করলে আবার কিন্তু একাধিক অপশন দেবে। তার মধ্যে দেখো এখানে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেখতে পাচ্ছ এই যে রয়েছে, এটা আমরা ক্লিক করব। ক্লিক করলে অফিসিয়ালি পেজ কিন্তু আমাদের সামনে ওপেন হবে। দেখো নতুন একটি পেজ কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে যাচ্ছে। তো দেখো ওপেন হয়ে গেল নতুন একটি পেজ। তো এখানে দেখো তোমাদের কিন্তু এই যে আজ এটা গতকালকের ডেট দেখতে পাচ্ছ 11ই মার্চ গতকালকের ডেট। এখান থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, পাশাপাশি অফিসিয়াল নোটিশ এখান থেকে তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে। তো এখান থেকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করতে চাইলে এর উপর তোমরা ক্লিক করে দেবে। ক্লিক করলে একদম নিচের দিকে আসবে। দেখো এখান থেকে তোমরা অফিসিয়াল নোটিশটি কিন্তু ডাউনলোড করতে পারবে। দেখো এখানে বিভিন্ন নোটিশ এখান থেকে কিভাবে অ্যাপ্লাই করার সমস্ত বিষয়গুলো দেওয়া রয়েছে। তো এই হচ্ছে তোমরা এখান থেকে এই যে অনলাইনে অ্যাপ্লাই এখানে, আর এখানে ডিটেলস নোটিশ এখান থেকে ডাউনলোড করতে পারবে। তো আমরা অ্যাপ্লাইয়ের উপর আমরা ক্লিক করব। ক্লিক করলে নতুন একটি পেজ কিন্তু আমাদের সামনে আবারও ওপেন হয়ে গেল। দেখো একদম নিচের দিকে চলে আসবে, এখানে প্রসিড দেবো। প্রসিড দিলে আমাদের কিন্তু দেখো অপশন চলে এসছে। এখান থেকে আমাদের লগ ইন করে নিতে হবে, অর্থাৎ লগ ইন বলতে বন্ধুরা এখানে আমাদের প্রথমে রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। দেখো তার পরবর্তী পর্যায়ে পাসওয়ার্ড এবং এখানে পাসওয়ার্ড এবং হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার পাওয়ার পরে আমাদের লগ ইন করে অ্যাপ্লাই করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ সব কিন্তু হিন্দিতেই কিন্তু এখানে দেওয়া রয়েছে বেশিরভাগটা। তো আমরা এখান থেকে দেখিয়ে দিচ্ছি। দেখো প্রথম বলা হচ্ছে তোমাদের ফার্স্ট নেম, মিডিল নেম, তারপর লাস্ট নেম পরপর এখানে দিয়ে দেবে। ঠিক আছে, আধার নাম্বার তোমাদের এখানে দিতে হচ্ছে, তারপরে ইমেল আইডি দিতে হবে, মোবাইল নাম্বার এখানে কিন্তু তোমাদের পরপর দিয়ে দিতে হবে, এবং নোটিফিকেশন রেফারেন্স নাম্বার তোমরা দিতে পারো কোথা থেকে পেয়েছো। ঠিক আছে, এবং একটা ক্যাটাগরি অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং কোন ক্যাটাগরিতে তোমরা এখানে আবেদনটা করবে। ঠিক আছে, অ্যাপ্লাইড অপরচুনিটি অফ অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু বিভিন্ন অপশন দেবে, তার মধ্যে এখান থেকে তোমাদের কিন্তু সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তো দেখো এইভাবে তোমাদের কিন্তু ডিটেলস কিন্তু সমস্তটাই তোমাদের ফিল করতে হবে। ফিল করার পরে এখানে চেকস বক্স রয়েছে, এখানে ক্লিক করতে হবে। তারপরে এখানে রেজিস্ট্রেশন প্রক্রিয়া তোমাদের কিন্তু কমপ্লিট করতে হবে। তার পরবর্তী পর্যায়ে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং পাশাপাশি পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে যাওয়ার পরে লগ ইন করে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের প্রসেস। তো অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করে দেবে। তো বন্ধুরা এখানে তোমাদের যে লাস্ট ডেট রয়েছে সেটা হচ্ছে কিন্তু তোমাদের লাস্ট ডেট হচ্ছে 18ই মার্চ 2025। ঠিক আছে, এই নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করে দেবে। তোমাদের এই নিয়োগ সংক্রান্ত যদি আর কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক অবশ্যই কমেন্ট করবে। আর সাথে সাথে আমাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। নিয়মিত এইভাবে রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। ধন্যবাদ বন্ধুরা।